বাংলাদেশের তরুণ প্রজন্ম 18 কোটি মানুষ। শহীদ ওসমান হাদি বলেছিলেন, বাংলাদেশের মানুষ তোমরা দরকার হয় ঘাস খাও, তারপর অস্ত্র বানাও, আমাদের স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। অনেক মুক্তিযোদ্ধার বয়ান হয়েছে, সময় এসেছে অগ্নি পরীক্ষার। কারা বাংলাদেশের সীমান্ত রক্ষা করবে, কারা ব্যাংক রক্ষা করবে, কারা বাংলাদেশের জনগণকে রক্ষা করবে। জাতির সামনে প্রতিদিন সত্যের আলোকের মতো স্পষ্ট হচ্ছে। আমরা তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, নির্বাচনের সময় 3টি কথা ছিল। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে তোমরা ইঞ্জিনিয়ারিং করেছ। দেশপ্রেমিক জনতাকে যারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল, সেই জনগণকে ধোঁকা দিয়ে প্রতারণা করে দিল্লির সাথে মিলে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এখন গেরুয়া পতাকা আমার বাংলাদেশের সীমানায় হাজির করেছ। বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আমরা কোন সীমান্তের হত্যাকাণ্ড সমর্থন করি না। বাংলাদেশে যারা বলতে চায় ভারত এবং বাংলাদেশের স্বপ্ন ভিন্ন, আমরা সেখানে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের এবং ভারতের স্বপ্ন সেদিনেই অভিন্ন হবে যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে, যেদিন আমাদের নদীতে পানি আমরা বুঝে পাব, সেদিনে অভিন্ন স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশে যেই দিন আমার কাঁটাতারে ফেলানির আর কোন লাশ ঝুলবে না, অবৈধভাবে কোন নাগরিকদের হত্যাকাণ্ডের শিকার হতে হবে না, নদীতে কৃষক পানি পাবে, আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না, আমাদের রাজনীতির ক্ষেত্রে নাক গলানো বন্ধ করবে, সেদিনেই আমরা ভারতের সাথে মর্যাদার সম্পর্ক কি হবে সেটা ভেবে থাকবো। ভারত, তুমি কান খুলে শুনে রাখো। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।